ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওয়া ক্বালা তাআলা ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আজকে বেশ কয়েক ঘন্টা আগে জুমার ওয়াক্ত ছিল, জুমার সালাত। ওই সময় শুধু একজন বলেছে, আমরা সবাই শুনেছি, তার নাম খতিব। বিশেষ প্রয়োজন ছাড়া কোনো মুসল্লির কথা বলা নিষেধ, কিন্তু এখন তা না। এখন প্রয়োজনে আমরা আমাদের অনুভূতিগুলো শেয়ার করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো কথার জবাব দেওয়ার ক্ষেত্রে, কারণ এটা একটি ইসলামী হালাকা। চাইলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। বক্তা শ্রোতা সবাই আমরা খুব একাগ্রতার সাথে কথা শুনতেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে ধারাবাহিকভাবে আল্লাহ আমাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। হিসাবের সময় ঘনিয়ে এসেছে, হিসাবের সময় একদম কাছাকাছি। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। কিন্তু মানুষ এখনো খেল তামাশায় ব্যস্ত, উদাসীন হয়ে আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, যখনই তাদের কাছে রবের কোনো নতুন তথ্য আসে, মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, মানে তো মানেই না, বরং কৌতুক করে, মজা করে, তাচ্ছিল্য করে। নতুন কথা কাকে বলে? নতুন কথা মানে তো, নতুন কাজ মানে তো আমরা মনে করছিলাম বেদাত, নব উদ্ভাবিত বেদাত। কিন্তু নতুন কাজ মানে নতুন তথ্য নয়। এখানে বোঝানো হচ্ছে, যেই হাদিসটা আমার আগে জানা ছিল না, এখন শুনলাম। যেই আয়াতটার ব্যাপারে আমার জানা ছিল না, আমি এখন শুনলাম। যেই পাপ সম্পর্কে আমাকে কেউ বলে না, আমি এখন শুনলাম। আল্লাহর এই বিধান সম্পর্কে এর আগে আমাকে কেউ জানায় নাই, কেবল জানলাম। জানার সাথে সাথে তার উচিত ছিল সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথে মেনে নেওয়া। এইটা না করে মস্কারা করে বলবে মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, রাখো তো সব নতুন কথা, এবার বলে তারা কৌতুক করবে। লাহিয়াতান কুলুবুহুম, তারা তাদের অন্তরের কথা শোনে, তামাশা করে, মস্কারা করে। যাই হোক, তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, এখানে কোনো মাযহাব তরিকা কারোর কিছু না। পুরোটা মনে হবে যে আমাদের এই দৃশ্য দেখে দেখে আমাদের এই সমাজের অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন না, তবে আল্লাহ তাকে জানাইছিলেন শেষ জামানার পরিস্থিতি সম্পর্কে। আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা পয়েন্টের শেষে আমরা দলিল উল্লেখ করে দেব, যাতে বাড়িতে গিয়ে আপনিও মনে একটু আত্মতৃপ্তি নিয়ে জানতে পারেন। প্রথম নাম্বার, কারোর কাছে কোনো আমানত রাখতে দেরি, বিশ্বাসঘাতকতা করতে দেরি নাই। সহিহ বুখারী 6131। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বলতেছে মাতা ইয়াউমুস সাআ, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? রাসূল বললেন যে আমি তোমাদের কিছু ধারাবাহিকতা বলি।
এই দৃশ্য যদি তোমাদের মুখামুখি আসে তোমরা মনে করবে তোমাদের মাথার উপরে কিয়ামতের সামিয়ানা এসে গেছে। এ কথা বলে তিনি বললেন, মানুষ থাকবে, তবে মানুষের কাছে কিছু গচ্ছিত রাখা হলে এই লোকটা সঙ্গে সঙ্গে তার খিয়ানত করবে। 6131 সহিহ বুখারী, যেটা আমরা দেখতেছি। 2 নাম্বার, ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যাবাদীকে বলা হবে ভালো সত্যবাদী, আর সত্যবাদীকে বলা হবে ডাহা মিথ্যাবাদী। চট্টগ্রামে আজকে অথবা গতকালকে আগুন লাগছে একটা বড় ইন্ডাস্ট্রিতে, দেখেছেন? ওই কমেন্টে দেখলাম প্রায় 1000 কমেন্টে 900 জন লিখতেছে যে মনে হয় লোন ছিল, মনে হয় কামলার বেতন দিতে পারে নাই, ওরাই আগুন ধরা দিছে। কারোর বাড়িতে যদি দাউ দাউ করে আগুন জ্বলে তো প্রথমেই কেউ বলে না হারে লোকটার সব ক্ষতি হয়ে গেল, প্রথমে বলে মনে হয় ওরাই কেউ এই কামটা করেছে সহানুভূতি পাওয়ার জন্য। এই জমিনে বিশ্বাস করার মতো কোনো পরিস্থিতি থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস নাম্বার মুসনাদে আহমদ 23131, মানুষ স্থির থাকতে পারবে না, সত্যকে মিথ্যা মনে করবে, মিথ্যাকে সত্য মনে করবে। আজকে যে এই জিনিসটা ভাইরাল হয়ে গেল, আমি বিশ্বাস করলাম, 3 দিন পরে প্রমাণ হলো ঘটনা মিথ্যা। গাইবান্ধার একটা ঘটনা ঘটলে, এর আগে বগুড়া একটা ঘটনা ঘটে গেল, দুপচাচিয়া। একবার ডাকাতের দোষ দিলাম যে ডাকাত একটা হুজুর মানুষের বউকে মেরে ফেলছে, ফ্রিজে রাখছে, তার বাড়িতে সব স্বর্ণ অলংকার নিয়ে গেছে। 2 দিনও টিকলো না, নিউজটা বলল যে তার নিজের ছেলে প্রেম করে মায়ের কাছ থেকে টাকা নেয়, খরচ করে, মা টাকা দেয় নাই, পিছন থেকে মাথার উপর বাড়ি দিয়ে মাকে মেরে ফেলছে। তারপর সন্তানকে 2-4 দিন গালিগালাজ হলো। 3 নাম্বার দিন প্রমাণ হলো ছেলেও মারে নাই, ডাকাতও মারে নাই, মারতে হলো 3 নাম্বার তালার ভাড়াটিয়ারা। তো কি করবেন এখন? মোটই মূলধারার নিউজ। তো বিষয় হলো যে এখন আর কোনো সত্য মিথ্যার পার্থক্য করা যাচ্ছে না। ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যাকে আমরা সত্য মনে করতেছি, সত্যকে মিথ্যা মনে করতেছি। যেমন আপনি দেখতেছেন যে একটা নিউজ পেপারের কাটিং আপনি অনলাইনে খুতবার আগে দেখে আসলেন, কোন সচেতন খতিবেরা উচিত না ওইটা দেখে দেখে হুবহু জাতিকে বলার পর বলে দেওয়া আল্লাহু আ'লামু বিমুরাদ, এই ঘটনার ব্যাপার আমি শিওর না, তবে দেখলাম, আল্লাহই ভালো জানে, যাতে বিপদে না পড়া লাগে। খুতবার পরে আবার নতুন কোন তথ্য আসতে পারে। এটা হলো আমাদের দেশ। 23131। এরপরে 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদ এবং ঘুষ হলো বৃষ্টির মতো ছড়িয়ে পড়বে। হাদিসটা আবু দাউদের 3331। সুদ আর ঘুষকে মানুষ পাপ মনে করবে না। ইন্নামাল বাইউ হাররামা মিসলুর রিবা, বানি ইসরাইলের লোককে বলা হলো যে তোমরা সুদ খাচ্ছ, এটা তো ঠিক না। জাহিলি যুগের লোককে বলা হলো যে তোমরা যে 1000 টাকায় 20 টাকা লাভ নাও, এটা তো ঠিক না, পাপ। তখন তারা বলল বাইউ মিসলুর রিবা, কে বলেছে তোমাদের? আমাদের এই টাকা বৃদ্ধিটা তো পুরাটা ব্যবসার মতো। নাউযুবিল্লাহ মিন যালিক। তোমার আল্লাহকে বলে দিও এটা তার ভুল ডিসিশন, টাকা দিয়ে টাকা বাড়ানো কোনো পাপ না। আমি চাইলে তো টাকা দিয়ে কাপড়ও বাড়াতে পারি, আমি তো আমার ধন সম্পদও বাড়াতে পারি। মূলত বাইউ মিসলুর রিবা, এটাও একটা ব্যবসা। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে 4 নম্বরে রাসূল বললেন, ব্যভিচার এবং অশ্লীলতাকে সহজ করা হবে। ইবনে মাজাহ 4019। এর কারণে নতুন নতুন রোগ আসবে, যেই রোগের খবর তোমরা এর আগে কোনোদিন শোনো নাই। এই রোগের নাম শুনেছেন আপনারা? যেসব রোগ নতুন নতুন হচ্ছে, একটা রোগ আইডেন্টিফাই করার জন্য 25টা টেস্ট লাগতেছে, 25টা টেস্ট। 3 বছর পরে প্রমাণ হইল চেন্নাই বেইলরে গিয়ে যে এই লোকটার যে রোগটা ধরা পড়লো, 3 বছর ধরে যে চিকিৎসা হলো এই রোগের কোনো কাজই না, এটা এমনি ওষুধ খায়। এমন এমন রোগ তাদের উপরে আসবে, তাদের বাপ দাদা কোনোদিন নাম শোনে নাই। 5 নম্বরে নবী বললেন 3472, জিনা ব্যভিচারকে হালকা করা হবে, পাপকে পাপ মনে করা হবে না। 18 বছরের একদিন আগে বিয়ে করলে তার প্রতিবেশী যদি ফোন করে অমুক বাড়িতে বিয়ে হচ্ছে, তাহলে সেই মেয়ের বিয়ে আটকে যাবে এবং ওই গার্জিয়ানের জেল হতে পারে এবং সাময়িক জরিমানা। আর 16 বছরের মেয়ে যদি জেনা করে, তাহলে 2-4টা মুখের পর বাড়িটারি দিয়ে মিল করে চাচারা ঠিক করে দিয়ে 2000 টাকা একটা হুজুরকে দিয়ে এক বৈঠকে বিয়ে। লোকটা রয়েছে প্রবাসে, তার ছোট ভাইয়ের সাথে ধরা পড়েছে তার বউ। তো ধরা পড়ার কারণে নিরীহ ওই লোকটার অন্যায়টাকে আমাকে একটু বলে দেন। ওই লোকটা তো সৌদি আরবে, কতদিন আছে, কিছু ভুলভ্রান্তি হয়েছে সময়ের ব্যাপারে, এটা ঠিক আছে, কিন্তু এই লোকটার বউ যেখানে পাপ করলে তাতে ওর অন্যায়টা কি? এখন এই বউটার নাই, ধরা পড়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেয়, যার সাথে ধরা পড়ে তখনই বিয়ে দিয়ে দেয়। এটা কোন হিসাব? কোনো শাস্তি নাই, কিছু নাই। যদি বলে আমরা 2 জনই রাজি বিয়ে করবো, তাহলে সব ঠিক। ওরা আরো তওবা পড়ে, যারা মারছে, যে আমাদের ক্ষমা করে দাও, তোমার 2টা বাড়ি দেওয়া ঠিক হয় নাই, বিয়ে তো করাই দিলাম।
জেনাকে সহজ করা হয়েছে, জেনাকে কোনো পাপ মনে করা হয় না। আপনি 23 বছর না 22 বছর ছেলেদের, আমি জানি না কত ছেলেদের বিয়ের বয়স, 21, আর মেয়েদের 18। 21 বছরের আগে যদি বিয়ে করে তাহলে তার জরিমানা। একটা মহিলা ম্যাজিস্ট্রেটের ভিডিও আজও আছে, একটা বিবাহের বৈঠকে চলে গেছে, মেয়ের বয়স হলো 16 বছর। আর এসব টেলিফোন কিন্তু অন্য রাষ্ট্র থেকে কেউ করে না, ওই ভাই চাচারা প্রতিবেশীরাই করে। পুলিশ ম্যাজিস্ট্রেট এসে গেছে, এসে বিয়ে ভেঙে দিল। মেয়ের বাপ বলতেছে যে আমি এত খরচ করলাম, বিয়ে শাদীর ব্যাপার, এখন এই 2টা বছর আমার মেয়ে কি করবে, আমার তো মাথায় বাড়ি। তখন বলতেছে 2 বছর প্রেম করুক, আমি আল্লাহর ঘরে দায়িত্ব নিয়ে কথা বলতেছি। এখানে কেউ একটু সাক্ষী দেন, এই ম্যাজিস্ট্রেট মহিলা বলল যে এই 2 বছর প্রেম করুক, বিয়ে করতে পারবে না। আমাদের সমাজে বিবাহ কঠিন, জিনা ব্যভিচার সহজ। সেম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3472 নম্বরে বহু আগে বলে গেছে, 1450 বছর আগে। বিবাহটা কঠিন হয়ে যাবে আর জিনা ব্যভিচার হবে সহজ। আচ্ছা, 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি হবে। সহিহ বুখারী 81, সহিহ মুসলিম 101। নারীর থেকে পুরুষের সংখ্যা বেশি না কম? ডক্টর জাকির নায়েক 2003 সালের ডিসেম্বর মাসে যে সূত্র দিয়েছিল, সেই সূত্র অনুযায়ী কয়েক কোটি বেশি। ওই সময় তিনি সুন্দর করে বলে দিয়েছিলেন একবারে ব্ল্যাকবোর্ডে যে এখন বর্তমান যদি সবাই একটা করে বিবাহ করে অবিবাহিতরা, এরপরেও কয়েক কোটি মেয়ে অবিবাহিত বেঁচে থাকবে, এটা উনি বলছিলেন আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিরাজ থেকে এসে বললেন যে মহিলাদের তোমরা বেশি বেশি সাদাকা করো, তাসাদ্দাক না, বেশি বেশি দান করো, আমি তোমাদেরকে দেখেছি আকসারুন নাস, বেশি বেশি তোমরা জাহান্নামী। তো মহিলারা পুরুষদের থেকে বেশি। সহিহ বুখারী 81, সহিহ মুসলিম 101। এরপর 6 নম্বর, উঁচু ভবন নির্মাণের লটারি চলবে, প্রতিযোগিতা চলবে, যেখানে মানুষ তো দূরের কথা, পশু প্রাণী হেঁটে যায় নাই। কিছুদিন আগে ঝোড় জঙ্গল ছিল, খাল বিল ছিল, একেবারে 5 মানুষ গভীর পুকুর, রাতারাতি বালু ফেলে মাটি ফেলে G9 হয়ে গেছে 10 তলা, আর একজনেরটা একটু বড় দেখানোর জন্য G12 হয়ে গেছে, মানে 13 তলা, গ্রাউন্ড ফ্লোর বাদে। কিছুদিন আগে এখানে আপনি খেলাধুলা করেছেন, আপনি গল্প করতেছেন যে কি হয়ে গেল চোখের সামনে। বিল্ডিং এর উঁচু উঁচু ইমারতের প্রতিযোগিতা চলবে, প্রত্যেক তালায় তালায় রবের সাথে শিরিক চলতেছে, প্রত্যেক তালায় তালায় আল্লাহর সঙ্গে শরিক চলতেছে, প্রত্যেক তালায় তালায় বিদআত কুফর চলতেছে। মানুষ পাপের রাজ্যে খালি উপরে উঠতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম 8। এরপরে 7 নম্বর রাসূল বললেন, সহিহ বুখারী 5509, গান বাজনার সঙ্গে সঙ্গে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবির্ভাব ঘটবে। গান বাজনা তো থাকবেই, নতুন নতুন বাদ্যযন্ত্র, যেমন একটা আমাদের গায়ের উপরে আসবে, আমাদের না, এই কুকাম আমরা করি না, কিছু টুপিওয়ালা কিছু হুজুর কোরআন তেলাওয়াত করে কারি, সেই তেলাওয়াতের ভিতরেও বাজনা ঢুকা যায়। খবর নেবেন আপনি, ইসলামী সঙ্গীতের নামে হেঁটে যাচ্ছে হুজুর, আর হুজুরের স্লো মোশনে এগিয়ে যাচ্ছে, আর পিছন থেকে একটা বাদ্যযন্ত্র হচ্ছে, খুব সূক্ষ্ম, ভালো করে ধরা যায় না। ইরানে বেশি চলে, ইরাকে বেশি চলে, তারপরে আপনার মিশরে বেশি চলে, পাকিস্তানে বেশি চলে। এই সব জায়গায় একটা ফ্যাশন হয়ে গেছে, টিকটক ভিডিও করে, হচ্ছে কোরআন তেলাওয়াত, হচ্ছে ইসলামী সঙ্গীত নাম, কিন্তু বাদ্যযন্ত্রের সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী এরকম জোরে জোরে বলে, আর সুন্দর বাজনা হচ্ছে। তো মানুষ ওটাকে পাপ মনে করে না, মানুষ শোনে, বাচ্চা শোনে, পরিবারের লোকজন শোনে। নতুন নতুন বাদ্য সরাসরি ঢোলে বাড়ি দেয় না, কিন্তু অন্য তাল লাগিয়েছে। আমি নাম বলবো না, একজন কারির তেলাওয়াত এত মিষ্টি শোনা যায়, সেই কারির তেলাওয়াতকে ভেরিফাই করে দেখা গেল উনি যখন শেষের দিকে থামে তখন মিষ্টি একটা ওই হারমোনিয়ামের মতো বাজনা লাগায় দেয় এডিট করে, আর ধরতে পারবেন না। এই হলো আমাদের অবস্থা, ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র এসে যুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। 8 নাম্বার, সহিহ বুখারী 100, সহিহ মুসলিম 2673, রাসূল বললেন এলেম উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এলেম উঠে যাবে মানে পাতায় থাকবে না, হাদিস থাকবে না, কোরআন থাকবে না, বুখারী থাকবে না, মুসলিম থাকবে না? তারা বলে নাই, মানে আমরা বলতেছি যে এই কিতাব কি থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কিতাব থাকবে, পাতায় থাকবে, কিতাব থাকবে, অন্তরে থাকবে, কিতাব থাকবে, গলার উপরে থাকবে, তবে এলেমওয়ালা মানুষ চলে যাবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে, ভালো মানুষের মৃত্যুর মাধ্যমে এলেম উঠে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন তোমরা বুঝবে কিয়ামতের সামিয়ানা তোমাদের মাথার উপরে একদম চলে আসছে।
9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের জন্য কতই আফসোস। সহিহ বুখারী 5062, যারা কারি তাদের তেলাওয়াত মিষ্টি। মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা, প্রতি হরফ পড়লে কিন্তু বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আল্লাহর কোরআন পড়লেই প্রতি হরফে 10 নাকি। সুবহানাল্লাহ। বরং এই কোরআনের ব্যাপারে বলা হচ্ছে কেউ যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত না করে সে আমার উম্মত না। এটার ব্যাখ্যা করছে এক একজন। কেউ বলেছে যার যে কণ্ঠ আল্লাহ দিয়েছে এটা সে দিয়ে সুন্দর করে তেলাওয়াত করবে। কেউ বলেছে কোরআনের হক আদায় করে পড়বে, মদ মাখরাত যেখানে যা করার দরকার, টান ওয়াজিব গুন্না যেখানে যা আছে হুবহু সেরকম করে পড়বে। ফাগশনা ফালাইসা মিন্না, যদি না পড়ে সে আমার উম্মত না। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কেউ যদি সুন্দর করে কোরআন না পড়ে সে আমার উম্মত না। রাসূল বললেন দুর্ভাগ্যজনক বশত আমার উম্মতের একদল কারি থাকবে যাদের কণ্ঠনালীর নিচে কোরআন ঢুকতে পারবে না। সারা পৃথিবী জয় করে আসছে বাংলাদেশের হাফেজ, মুসাফা পর্যন্ত করতে জানে না। নিবেন কত প্রমাণ? হুজুরের সাথে মুসাফা করতেছে আর বুকে থাপড়াচ্ছে। সারা পৃথিবী জয় করে কাবা ঘরের ইমামের কাছ থেকে পুরস্কার নিয়ে আসছে। মিশর থেকে 121টা রাষ্ট্রের ভিতরে বেস্ট হাফেজ হয়েছে আমাদের দেশের, নাম বলবো না থাক। এত সুন্দর ছেলে কোরআন তেলাওয়াত শিখে আসলো, যার কাছে বলবেন যে বলতো সোম্মা কয় জায়গা আছে বলে দেবে, বলতো তাত্তাকুন কয় জায়গা আছে বলে দেবে, যা বলবেন গোটা কোরআন তার মুখে। কিন্তু এই ছেলে এখনো মুসাফাও করতে জানে না। এই ছেলে এখনো 2 রাকাত সালাত আদায় করতে জানে না রাসূলের পদ্ধতিতে। এই ছেলে এখনো পর্যন্ত রাসূলের পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করার পরে যে দোয়া পড়া লাগে শেখে নাই। তার মানে কোরআন পড়ছে কিন্তু কোরআন বোঝে নাই, নিচে ঢোকে নাই, খালি কণ্ঠে ঢুকে গেছে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে বললেন 5062 নাম্বার সহিহ বুখারী, আমার উম্মতের একদল তেলাওয়াত করবে মিষ্টি, মন ভরে যাবে, কিন্তু তাদের গলার কণ্ঠের নিচে কোরআন ঢুকবে না। আল্লাহুস সামাদ। এরপরে 10 নম্বর রাসূল বললেন সহিহ মুসলিম 2908, যাকে মারি ফেলানো হবে সে মরে যাওয়ার আগ পর্যন্ত জানবেন আমি মরে যাচ্ছি কি কারণে, আমাকে এই লোকটা মারে কি কারণে। আর যেই লোকটা মারতেছে, যাকে মারতেছে মরে যাওয়ার আগ পর্যন্ত সেও জানে না আমি কেন মারলাম। কাতিল মুকাতিল কিলাহুমা ফিন্নার, যে মারতেছে এবং যে মরে যাচ্ছে উভয়ই জাহান্নামী। আল্লাহর রাসূল যে মারতেছে সে জাহান্নামে যাবে বুঝলাম, এই লোকটা মরে গেল সে জাহান্নামে যাবে কেন? রাসূল বললেন ও যদি ধরতে পারতো, সুযোগ পাতো, ও মারি দিত, তা পারে নাই, সেজন্য আগে মরে গেছে, এই জন্য দুইজনই জাহান্নামে। পরিস্থিতি কঠিন। সামান্য কয়টা টাকার জন্য মানুষ হত্যা হয়ে যাচ্ছে, কিছুই না, সামনে নির্বাচন, খালি ফোন করে বলে দিয়েছে যে ওকে ফেলায় দাও। ওই যে বড় ঠাকুর ফোন দিয়েছে যেহেতু, এখনো কারণও জিজ্ঞাসা করতে পারতেছে না যে বস আমি মারবো কি কারণে, খালি বলতেছে ছবি পাঠায় দেন, শেষ, মুহূর্তের মধ্যে শেষ। উনিও জানতে পারলেন আমি মরে গেলাম কি কারণে, আর মারতেছে সেও জানে না মারলাম কি কারণে, মাঝখানে একটা চেয়ার। এটা আশ্চর্য হচ্ছেন কেন বুঝলাম না। আপনারা মন্দিরে যায় গীতা পড়েন, কোরআন পড়েন, এইটা আশ্চর্য লাগলো না। আর ওরা ল্যাংটা, ওরা মানুষ হত্যা করতেছে, আশ্চর্য কি আছে? হচ্ছে তো, ঘটনা ঘটতেছে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে মন্দ সময় আমাকে পাঠানো হয়েছিল, জায়গার নাম ছিল আয়ামে জাহিলিয়াত। আল্লাহ নবী এই জমিনের সবচাইতে বড় কষ্টের কাম কারা করছে? নবী বললেন আল আম্বিয়া, সবচাইতে বেশি কষ্ট করছে হলো নবীরা, আল্লাহ নবী। তারপর কয় সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে পাপের ধরন হিসেবে তাদের উম্মতের, কওমের, জাতির, গোত্রের অন্যায় যত বেশি, দাওয়াতি কাজ করতে গিয়ে বাধা তত বেশি। কিন্তু প্রথম সিরিয়ালে কষ্ট বেশি হয়েছে নবীদের। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অথবা তার আগের সময়ও মানুষকে পাথর দিয়ে মারা, মানুষের জীবন্ত মানুষের চোখ তুলে ফেলা, আর তার পাশে তার মায়ের পেটের ভাই দাঁড়িয়ে থাকবে, এই দৃশ্য হয়েছে। আমরা তো হাদিস পড়ে পাই নাই। তা আমরা তো বর্তমান জামানার বানী ইসরাইল হলে আমরা এত বড় অকৃতজ্ঞ এবং যে ধরনের বড় বড় পাপ আমরা করি, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে আমরা জানতে পারি কিছু। এজন্য আশ্চর্য হওয়ার কিছু নাই, আরো বড় বড় পাপ আমাদের সামনে নেমে আসলে। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 11 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারী 3601, এই কথা বলে তিনি বললেন যে আফসোস, ইয়া লাইতানি, আফসোস, আমি একটু আফসোস করি আমার উম্মতের ব্যাপারে। 2 ব্যক্তি মারামারি করবে, একটাও হিন্দু না। 2 জন ব্যক্তি মারামারি করবে, মাথা ফাটাফাটি করবে, একটাও মুশরিক না, 2 জনই মুসলিম। হাদিস কি করবেন? হাদিস নাম্বারও বলে দেই 3601, আমার উম্মত পরস্পর মারামারি করবে, তবে এক গ্রুপও মুশরিক না, 2টাই মুসলমান, 2টাই নামাজ পড়ে, 2টারই ঈমান আছে, কিন্তু মারামারি করতেছে।
হচ্ছে না মনে হয় নাকি? মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছে, আপনি বলেন কি? আমাকে একজন বলতেছে আচ্ছা ব্যাপারটা কি, এত মসজিদ ভেঙে দেয় কি কারণে? তো বললাম যে এক একজন এক এক কারণ বলবে। আমার দৃষ্টিতে জান্নাতে যাওয়ার আশায় মসজিদ ভাঙে। তো এটা কি ব্যাপার? আমি বললাম তাছাড়া একটা নামাজি লোক মসজিদ ভাঙবে? এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ে, রাত দিন জিকির করে, হারাম খায় না, 1 টাকা সুদ খেতে বলেন আপনাকে পিটাবে। যেই লোকটা আমাদের মসজিদ ভেঙে দেয় তাকে যদি বলেন যে অমুক লোকটার মাথায় একটা বাড়ি দেন, ও বিষ খাবে তাও দেবে না। আমাদের মসজিদ যে হুজুররা ভেঙে দেয় সেই হুজুরকে গিয়ে বলেন যে হুজুর 1 টাকা ঘুষ খানো খাবে না, কাউকে গালি দিতে বলেন দেবে না। তো মসজিদ ভাঙতেছে কি কারণে? ইমানদার লোক মসজিদ ভাঙবে কেন? তার আশা এইটা ভেঙে দিতে পারলে আমি জান্নাতে চলে যাব, তাছাড়া এই কাম করবে কেন? আল্লাহ তাদের থেকে গোটা উম্মাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে আল্লাহর ঘর কারা কারা রক্ষণাবেক্ষণ করবে, কারা দায়িত্বে থাকবে, অথচ আল্লাহর ঘরটা ভেঙে দেয়। তাদের কাছে মানুষ হত্যা কি? হাদিস নাম্বার বলেছি 3601। 12 নাম্বার, রাসূল বললেন যে আমি নবী যা, এই হুবহু এই জিনিস দাবি করবে যাদের সামনে তারা হলো মুসলিম। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে নিজেকে বলবে আমি নবী। আর এটা কখন হয় জানেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সমাজে অক্ষুণ্ণ রাখি না আমরা। গত কয়েকদিন আগে একটা বক্তা আমার নবীকে বলে দিয়েছে সাংবাদিক। গত 2 থেকে 3 বছর আগে একটা বিষয় নিয়ে অনলাইনে খুব যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে। আজকে আমি কারোর নাম বলতেছি না, মারামারি হয়েছে কঠিন, প্রায় 6 মাস যুদ্ধ চলেছে অনলাইনে। এক গ্রুপ বলেছে সাহাবায়ে কেরাম হলো মিয়ারে হক, কি এরকম হয়েছিল না? আর এক গ্রুপ বলেছিল সাহাবায়ে কেরাম মিয়ারে হক না। আমি কি বানায় বললাম নাকি? জামাত ইসলামের ভাইয়েরা এবং কওমি ভাইদের খুব যুদ্ধ চলেছে, খুব কঠিন। দেওবন্দিরা বলতেছে সাহাবায়ে কেরাম হলো মিয়ারে হক, আর আমাদের এই ভাইয়েরা বলতেছে মিয়ারে হক হলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম না। এটা নিয়ে খুব দ্বন্দ্ব চলে। কারোর কাছে জিজ্ঞাসা না করে আমি একা একা ইউটিউবে লিখলাম মিয়ারে হক সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, এটা আমি লিখলাম অনলাইনে। এমনি লিখলাম যে দেখি যেই জিনিস নিয়ে 3-4টা মাস মারামারি হচ্ছে অনলাইনে, এই ব্যাপারে ওনার কোনো বক্তব্য মরার আগে আছে কিনা। শুনতেছেন কথা? কারণ তিনি তো ব্যালেন্স করে কথা বলতেন দায়িত্বশীলতার সাথে। এখন আমি দেখি এই ঘটনার সমাধান উনি মরার আগে 1.5 মিনিটে দিয়ে গেছে। 1.5 মিনিটে। আমি বললাম বলে কি? এই যে যুদ্ধ চলতেছে অনলাইনে, 1.5 মিনিটের সমাধান। আমি ক্লিক করে দেখি উনি বলতেছে মিয়ারে হক সাহাবায়ে কেরাম কি না, এই প্রশ্ন করাটাই হলো একটা জাহিলিয়াত। আপনি আর আমি মারামারি করতেছি, কিন্তু মাঝখানে দাঁড় করাইছি নবীর সাহাবীর, বলেন না নাউজুবিল্লাহ। বরং মিয়ারে হক এই শব্দটাই তৈরি হয়েছে আমার রাসূলের মৃত্যুর পরে। সাহাবায়ে কেরামও বানায় নাই, রাসূলও করে নাই, কেউ বলে নাই। পরবর্তীতে শব্দের উদ্ভাবক, এই জন্য শব্দ নিয়ে ভালো কিছু আশা করা যায় না, মারামারি আরো হবে, উনি বললেন। আমি দেখলাম যে হাইরে জ্ঞানের কথা, মানে 2 গ্রুপ জয়ী হতে চাচ্ছে, কিন্তু মাঝখানে দিয়েছে আমার নবীর সাহাবীদের। আল্লাহুস সামাদ। অথচ আল্লাহর নবীর পর সাহাবীদের থেকে মর্যাদাপূর্ণ আর কেউ আছে? তাহলে আপনি কত বড় অন্যায়কারী যে আমি আর আপনি যুদ্ধ করতেছি আমার নবীর সাহাবীদেরকে মাঝখানে নিয়ে। নাউজুবিল্লাহ। তখন আমরা বুঝলাম যে 2 গ্রুপই কামড়াকামড়ি করতেছে, কিন্তু মাঝখানে হাড্ডি মাংস নাই। কারণ ছাড়াই বিয়ের বৈঠকে মনে হচ্ছে যে 2টি লোক মরে গেছে, যা দেখে যে হাড্ডি নিয়ে রাখছে মারামারি। পরিস্থিতি এই, এটা করা যাবে না। যেই শব্দ চয়ন রাসূলের সময় ছিল না, সাহাবায়ে কেরাম প্রয়োজন মনে করে নাই, পরবর্তীতে আরবিতে বানান, উর্দুতে বানান, ফার্সিতে বানান, কোনো কিছুতেই কোনো কল্যাণ নাই। খারাপ যেটা সেটা খারাপই, ভালো যেটা সেটা ভালো। আল্লাহ আমাদের সঠিক বলতে আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল বললেন যে মিথ্যা নবী বের হবে। মিথ্যা নবী বের হবে এই কথা দিয়ে সমাজের মানুষকে বোঝানো যায় যে জাল হাদিস কোনো হাদিস না। জাল হাদিস যেমন হাদিস না, মিথ্যা নবীও নবী না। মিথ্যা নবী কি নবী? কিন্তু আবির্ভাব যে ঘটবে কথা নবী বলে নাই, বলেছেন। কিন্তু আমাদের ভাইয়েরা আছে অনেকেই যারা আব্দু আলাইহা বিন নওয়াদিস একের মারিদ্দাত দিয়ে আটকে রাখছে জাল হাদিস আর জয়ীফ হাদিস। অনেক বড় হুজুর প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেয়, একেবারে খোলা মাঠে ডাইরেক্ট বলে দিছে যে যারা জয়ীফ হাদিস মানা যাবে না বলে তারা হলো লামাযাবি, তারা হলো ফিতনাবাজ। আপনি নেন ভিডিও, আমি দেখা দেবো। মানে জয়ীফ হাদিস তারা গলার মালা করে নিয়েছে, অথচ জয়ীফ হাদিস মানা যায় এই ফতোয়া যদি ঢালাও ভাবে দিয়ে দেন আর বলে দেন, তাহলে এই জমিনে কোনো মিথ্যা আমল আপনি বাতিল করতে পারবেন না। সব ভুয়া আমলের পিছনে কোনো না কোনো জয়ীফ আছে।
প্রত্যেক জাল হাদিস জয়ীফের কাছাকাছি কোন সূত্র আছেই, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা শুধু ভালোটা মানবো, বলেন ইনশাআল্লাহ। আমরা কোনো খারাপ মানবো না। আমরা যেমন মিথ্যা নবী মানি না, আমরা মিথ্যা হাদিসও মানবো না। এরপরে রাসূল বললেন, এবার দেখেন, সবাই খেয়াল করবেন, এই কিছু জিনিস আবার দেখার ব্যাপার। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী কিয়ামত যে একেবারে শিওর হবে এটা বুঝবো কিভাবে? নবী তখন হাসলেন আর বললেন, এই যে আমি যে তোমাদের সামনে দুনিয়াতে জন্ম নিয়েছি এটাই কিয়ামতের আলামত। মানে আমার দুনিয়াতে জন্ম নেওয়াটাই কিয়ামতের আলামত। কেননা আমার পরে নবুয়তির দরজায় তালা, আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। আমি না আসা পর্যন্ত একটা কথা তোমরা বলতে পারতে, যেহেতু আমি এসে গেছি, কিয়ামত একেবারে কাছাকাছি। আল্লাহ নবী কিয়ামত আরো হবে একটু নিশ্চিত বলে দেন। রাসূল বললেন, আমি যে মরে যাবো এটাও কিয়ামতের আলামত। আল্লাহ নবী সময়টা বলে দেন। তখন এইভাবে আঙুল ইশারা করে বললেন, আমি আর কিয়ামত জমা ধরে আছি, মাঝখানে ফাঁকাটুক হলে দুনিয়ার টাইম 1450 বছর পার হয়ে গেছে। কত লোকে তো কত সাল টাইম দিল, দেওয়া যাবে না। গায়েবকে গায়েবের মতো করেই রাখেন, আল্লাহ তুমি ভালো জানো। কথা বোঝা যাচ্ছে? এরপরে রাসূল বললেন, তবে তোমরা দেখতে পারবে কিনা তা আমি জানি না, তবে দাজ্জাল তোমাদের সামনে আসবে। আমার জীবদ্দশা যদি আসে আমি একা সাইজ করে দেব, আর তোমাদের আমার মরার পর যদি আসে তো সূরা কাহাফ পড়ো। বোঝেন নাই মনে হয়? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে যদি আসে, এই কথার দ্বারা কিছুই বোঝেন নাই, খালি শুনলেনই। মানে আমার নবীকেও জানানো হয় নাই যে আসলে উনি কবে আসবে, ডেট কবে, এটা বুঝলেন না। রাসূল তো কতই জীবনে কবরের পাশ দিয়ে চলে গেল, কই খেজুরের ডাল তো আর কোনোদিন জীবনে গাইল না। তার মানে তিনি জানতেন না, তাকে জানানো হয়তো। বলা হলে যে কবরের শাস্তি হচ্ছে, ডাল গাড়িয়ে দেন। অথচ আল্লাহ এই হাদিস দিয়ে দলিল দিয়ে কয় যে নবী আর পীর সাহেবরা গায়েব জানে, নাউজুবিল্লাহ। অথচ এই হাদিসই প্রমাণ করে আমার রাসূল গায়েবের মালিক না। এই একটা হাদিসই প্রমাণ করে গায়েবের মালিক হলে যে কত খেজুরের ডাল গাড়তো তার হিসাব নেই, যা তিনি করবেন না। আল্লাহ তাকে এখতিয়ার দেন নাই। আল্লাহ যেটা জানান না একা একা তিনি জানতে পারেন না। আল্লাহই তাকে সম্মান দিয়েছেন, একা একা সম্মান পেয়েছেন তিনি। আচ্ছা, বালাগাল উলাবি কামালিহি, এটা কি আরবি কথা না ফার্সি কথা? কি কয়? এতগুলি লোক ভুল করলেন। এটা আরবি বললাম আমি, এই তো ভুল করলেন। বালাগাল উলাবি কামালিহি, এটা আরবি। কি বলেন? বালাগা আরবি না? উলা উপরে, বি কামালিহি, তার কামালিয়াত দ্বারা, এটা আরবি তো, বুঝতে পারেন নাই? বালাগাল উলাবি কামালিহি, এত সুন্দর শব্দকে আমরা কেন বলি যে এটা বলা যাবে না? কারণ এই অর্থের ভিতরে রাসূলকে বড় করতে গিয়ে আল্লাহর ক্ষমতায় হাত দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এর অর্থ হলো বালাগা মানে পৌঁছে গেছে, উলা মানে উপরে, বি কামালিহি, মুহাম্মদ তার নিজের কামালিয়াত দ্বারা, যোগ্যতার দ্বারা। অথচ হবে কামালিহিল্লাহ, কামালিল্লাহ। বালাগা পৌঁছে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছে বি কালামিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর পাওয়ারে পৌঁছে গেছে হলে একেবারে মাকামে মাহমুদে, বড় জায়গায়, এটা মানা যায়। কিন্তু যদি বলেন যে তার নিজের যোগ্যতায় তিনি বড় হয়েছেন, এটা রাসূলকে আরো খাটো করা। বোঝা কি যাচ্ছে? তো রাসূল বললেন, দাজ্জাল আসলে সূরা কাহাফ পড়ো, আর আমি বেঁচে থাকতে যদি আসে তোমাদের ডাকবো না, আমি একাই সাইজ করে দেব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিম 1046, মানুষ যেই জিনিসকে গুরুত্ব দেওয়ার ছিল না সেটাকে আঁকড়ে ধরবে, কথা বলে তিনি দুনিয়ার দিকে ইশারা করলেন। দুনিয়া মানে আমরা যে দুনিয়ার মোহে আছি। দুনিয়াটা কেমন জানেন? দুনিয়া হলো কাঠের রুটির মতো। ক্ষুধা লাগছে খুব, সামনে আছে, আপনি ধারণা করতেছেন যে রুটি, আর একটু ক্ষুধা লাগলে যাই খাই, সামনে গিয়ে দেখতেছেন যে খাওয়ার জিনিস না, রুটির একটা আকৃতি দেওয়া। দুনিয়া হলো মরিচিকা, আরেকটু সামনে গেলে 3 তালা হবে, আরেকটু সামনে গেলে ব্যবসা ভালো হবে, আরেকটু সামনে গেলে আরো কিছু টাকা পাবো। এভাবে করতে করতে লোকটা কবরে ঢুকে গেছে, এর নাম হলো দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত হাঁটবে না, দৌড়ায় দুনিয়ার পিছনে থাকবে, তখন পরকাল তার থেকে দূরে চলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে 16 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে বড় অভিশাপ আমার উম্মতের জন্য, সহিহ বুখারী 100, একেবারে মিডিয়াতে রেকর্ড হয়ে যাচ্ছে। সহিহ বুখারী হাদিস নাম্বার কত? 100। আমার উম্মতের আর একটা গজব আসবে, আমার উম্মতের যারা নেতৃত্ব দেবে তারা হবে জাহেল, আর তাদের নেতৃত্ব যারা মেনে নেবে তারা হবে আলিম। কোন জালা এখন বলেন? একটা কামেল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হলো সুদখোর। আমি ভুল বললে আমি মিথ্যুক। যেই জায়গায় বুখারী পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়,
এই এত বড় বড় উস্তাদকে যিনি ধমক দিতে পারেন, যিনি পাওয়ার খাটিয়ে তাকে মাইনাস করতে পারেন, বাদ দিতে পারেন, সেই লোকটা একটা খাটাস জাহেল, ধর্ম জানে না, আল্লাহকে ভয় করে না। যেই লোকটা তার খতিবের রানিং জুমার খুতবা ঠেকায় দিতে পারে, রানিং খুতবা থেকে তাকে বের করে দিতে পারে, আগামী খুতবায় আর আপনি আসার দরকার নাই, অন্য খতিব ঠিক করছি, এত বড় পাওয়ার যিনি রাখে তিনি হলো জাহেল। হাদিস নাম্বার 100 নবী বলেছেন তাদের নেতৃত্ব মেনে নেবে, এই সমাজ কত খারাপ হবে এবার তোমরা বোঝো। মেনে নেন নাই। আবার কিছু দোষও আছে, একটু বলি। সমাজের সবচেয়ে ভালো আলেম, ভালো মানুষ যে, সে মনে করছে ওই জায়গা মারামারি লাগছে, ওদিকে আমার যাওয়া যাবে না। সমাজের সবচেয়ে ভালো হাজি যে, সেই হাজির বাড়ির পাশে যদি ঝগড়া লাগে তাহলে হাজির বউ হলে দরজা জানলা আটকা দেয়। দায়িত্ব নিয়ে বলতেছি। যদি বলে যে দেখে আসি কি হয়, উনি বলে যে তোমার মাথা খারাপ নাকি, তুমি ভালো লোক, তুমি ওই সব জায়গায় যাবা কি কারণে? তো এই ভালো লোকগুলো যদি ঝগড়ার সময় দরজা জানলা বন্ধ করে দেয় তাহলে কি যুদ্ধ আর বাড়লো না কমলো? দায়িত্বশীল দিন বোঝা মানুষরা সব দরজা বন্ধ করে দিয়েছে, আর যারা ওই ঝগড়া দেখতে গেলে আরো ঝগড়া বাড়িয়ে যায়, এই খারাপ লোকগুলো ঝগড়া চলে গেছে। সমাজের চিত্র। একটি সত্য ঘটনা বলি। 2008 সাল 7 সাল নকশাল বাহিনী নাম শুনেছেন আপনারা? আমাদের উত্তরবঙ্গের যদি কেউ থাকেন তাহলে জানবেন, বগুড়া, গাইবান্ধা, পাবনা, রাজশাহী রুটের যদি কেউ থাকেন তারা ভালো বোঝেন। নকশাল বাহিনীর পরিস্থিতি এত কঠিন ছিল, কেউ তার বাড়ির উঠান, কেউ তার বাড়ির ডোয়া বা মেঝে পাকা করবে বা একটু বিল্ডিং করবে, ইট আনছে, ওই রাত্রিবেলা তার বাড়িতে বোম পড়তো, বোম ফাঁকা গুলি করতো, যাতে সে বুঝতে পারে যে কিছু চাঁদা দিতে হবে। এত কঠিন পরিস্থিতি ছিল এক সময়। নকশাল বাহিনী একেবারে গোটা এলাকা এগুলো করেই তারা খেত রাত নিয়ে। তখন আমরা যে মাদ্রাসায় পড়তাম তার পাশে একটা বিশাল ফুটবল খেলার মাঠ, সেই মাঠে লোকটার নাম হলো জমির উদ্দিন। সেই জমির উদ্দিন লোকটা বললেন জুমার খুতবার পরে একটা মসজিদে যে আমার একটি ঘটনা, তখন ওগুলি সব উত্তোলন হয়ে গেছে, মারা ধরা হয়ে গেছে, অনেকে জেলে ঢুকে গেছে। উনি বললেন যে রাত 12:30টার সময় আমি খালি গায়ে গামছা গায়ে দিয়ে আমি একটা পাখা হাতে করে ওই মাঠের পাশে আমার বাড়ি, আমি মাঠে যাই বাতাসের আশায় বসে আছি। কারেন্ট থাকে না তখন, পল্লী বিদ্যুৎ তো মাঝে মধ্যে কারেন্ট আসে, যায় তো না। তো তখন বলে যে অস্ত্র নিয়ে বেশ 15-20 জনের মহড়া যাচ্ছে। তো শর্ট করে আমার চোখের পর লাইট মারছে। তো লাইট মারার পর আমাকে তো সেন্সে, আমি মুরব্বী, আমি অমুক, তা আমাকে খুব গালাগালি করতেছে। হ্যাঁ চাচা, তোমার জ্ঞান নাই, বিয়াক্কিল লোক তুমি জানো না এখন দিন সময় ভালো না, তুমি বসে আছো কি কারণে? বাসা যাও, দিন সময় ভালো না, তুমি বাড়িতে যাও। এই রাত বাজে 12:30, এখন কি করো? তখন উনি একটা কথা বলছিলেন, এই কথা যদি আজকে মনে করি বাড়িতে যান, আমার মনে হয় এই শব্দের ওজন আছে। তখন এই মুরব্বী বলছিল, বাবারে তোমরা শুয়ে পড়লেই তো দিন সময় ভালো হয়ে যায়। এই ভাষা বোঝেন? আমার মতো মুরব্বী খালি গায়ে 100 রাস্তায় বাড়ালেই কার কি ক্ষতি হয়? গরম লাগছে তাই বাতাস খাইতে আসছে। তোমাদের প্রত্যেকের হাতে অস্ত্র, তোমরা যদি শুয়ে থাকতে কতই না ভালো হতো। যাদের জেগে থাকার দরকার তারা ঘুম এসে গেছে, যাদের ঘুম পারলে অসুবিধা নাই তারা জেগে আছে। এটা হলো সমাজের চিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন 100 নম্বর হাদিস, যে জাহেল হবে সমাজের প্রধান, আর এই নেতৃত্ব মেনে নেবে হলো তার সমাজের জ্ঞানী মানুষরা। সহিহ বুখারী হাদিস নাম্বার 117 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিম 118, মিথ্যা ছড়াবে আকাশের বৃষ্টির মতো। মিথ্যা দ্রুত ছড়ায় না। আপনি এখনই আমাদের খতিব সাহেব সম্পর্কে, সম্মানিত শায়েখ সম্পর্কে একটা কটু কথা এমনি এমনি ওই চায়ের দোকানে বানায় দেন, ওইটা যত ছড়াবে, উনি 10 বছর এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে এত ছড়ায় নেই, একেবারে খালি খালি ছড়ায় যাবে। নেগেটিভটা ছড়ায় বেশি, মানুষের আগ্রহ বেশি। ফেসবুকে এক আলেম পোস্ট দিয়েছে, বুঝে নেন অন্য ঘরের আলেম না, আমাদেরই আলেম মনে করেন, পোস্ট দিয়েছে, এক ব্যক্তি আজকে দেখলাম এই কাজ করছে। তখন নিচে আবার আর এক আমারে হুজুররাই কমেন্ট করতেছে, নাম প্রকাশ করে জাতির উপকার করে দাও। বাহ, জাতির বলে উপকার করে দেবে। দুইজনই আলেম, দুইজনই দায়ী। উনি বলতে চাচ্ছে না নাম, তো বলতেছে জাতির কল্যাণে নামটা উন্মুক্ত করে দাও। এটা হলো আমাদের ল্যাংটা সমাজ। বড় বড় দায়িত্বশীল আলেম ওলামা এমন উল্টা পাল্টা পোস্ট করে যে মনে হচ্ছে এই জমিনে তার আর কোনো কাজ নাই, অথচ সেগুলো বাদ দিয়ে তার এলমে খেদমত করা উচিত ছিল। তার মাধ্যমে জাতি বহু কিছু পাবে, কিন্তু মিনিটে মিনিটে কমেন্ট করে, যেখানে সেখানে তার রাত দিন ফেসবুকে পড়ে থাকে, আরেক ভাইয়ের বিরুদ্ধে সারাদিন লেগে থাকে। কি হলো বল? সময়ের বরকত নাই।
আপনি যদি আমাকে আলামতের 42টা সিরিয়াল বলতে দিতেন বা আজকে সে বিষয়ে আমার আলোচনা নাই, তাহলে বুঝতে পারতেন যে আমরা কত দায়িত্বহীন মানুষ। অন্য ঘরের কথা বাদ দেন, আজকে কোনো বেদাতপন্থী শিরিকপন্থী লোকের আলোচনা আজকে দরকার নেই। বহু জীবনে বলেছি, আমাদের বাউন্ডারির ভিতরের মানুষগুলো আমরা দায়িত্বহীন কর্মকাণ্ড করি, একেবারে দায়িত্বহীন। সারা দিন আরেক ভাইয়ের পিছনে লেগে আছে, প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন নতুন ইস্যু চেষ্টা করে। 5 বছর আগে কোন শায়েকের একটা ভুল ছিল, তখন একটা ক্রস চিহ্ন মারিয়ে দিবি। বহু আগে উনি তওবা করে হয়তো ক্ষমা নিয়ে নিয়েছে উপরে, কিন্তু মাটির পর ক্ষমা হচ্ছে না। ফেসবুকে ক্ষমা নাই। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার কি আরো একজন বড় আলেম 7-8 বছর আগে কোন একদিন মোনাজাত করছিল বা হাত তুলছিল কিনা, এইটা নিয়ে ক্রস চিহ্ন মারিয়ে দিয়ে বলতেছে, দেখেছেন এদের চিহ্ন, আমি বলেছিলাম না এরা কারা। কোন নিচে যারা কমেন্ট করতেছে আর উস্কিয়ে দিচ্ছে এই ল্যাংটা বাচ্চাদের, তুমি এগিয়ে যাও বাবা, তারা বলেন, তারা আমাদেরই দায়ী, আমাদেরই মূলধারার দায়ী, কি করবেন? এই জন্যই জাহেল তাদের ক্ষমতা বলে তারা চালায়, বিড়িখোরের কথা তারা শোনে, কিন্তু দিনীভার কথা তারা শুনবে না। এই তো সমাজ। আচ্ছা, 18 নম্বর সহিহ বুখারী 5581, এইটা আমাদের ভিতরে এরকম রোগী নাই, তাও বলতে হচ্ছে সিরিয়ালে, যেহেতু আমার উম্মত মদ খাবে, তবে ভিন্ন ভিন্ন নামে খাবে, ভিন্ন ভিন্ন নামে খাবে, নতুন নতুন বিভিন্ন জিনিস আসবে। আরে বক্তা ডাইরেক্ট খোলা মাঠে বলতেছে হাকিমপুর জর্দা যে হারাম, এটা তো কোরআনে নাই, তোমরা বলো কিভাবে? মানে কি বলে এগুলো? সমস্ত জর্দা বাংলাদেশের রতন, হাকিমপুর, বিদাবাতি, ন্যাশনাল, আরো যত সুরবি পাতি যা আছে, এই সব জর্দা ইন্ডিয়ার বর্ডারে যাবেন, ওখানে আবার ভিন্ন ভিন্ন জর্দা, এই জর্দা আমাদের ওখানে নাই। আবার আফগানিস্তানে যাবেন, সেখানে আবার শাহিদ জমিদারি জর্দা। সমস্ত নেশাদার দ্রব্য যদি সিরিয়াল করা যায়, কোরআন মাজিদেই আটার কথা না। এত বড় কোরআনে খালি জর্দাই আটবে না। আরে কয় কি? কয় না আমার হাকিমপুরের কথা তার কোরআনে নাই। কয় কোনো কিছু হারাম বলতে গেলে তার কতন সবুত, অকাট্য দলিল লাগে, এই কথা বলে পাবলিককে বোঝাচ্ছে, শোনেন জর্দা খান তবে হারাম বলেন না। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নামই আরবিতে খমর, মদ। আর যদি অ্যালকোহলটাকে উল্লেখ করে দেওয়া যেত, ওই অ্যালকোহল বাদে বাকি আরো কত যে বের হতো তার হিসাব নেই। এক কথায় সব শেষ করছে, যেটা মানুষের নেশা তৈরি করে সেটাই পাপ। 2, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পানকারীর একটা সর্বশেষ চূড়ান্ত একটা সুবিধা, তাদের সিরিয়াল হবে হলো মূর্তি পূজারীর সাথে, মূর্তি পূজারীদের সাথে। ওয়াসান মানে কি? মূর্তি পূজা। মুদমিনুল খামর কাআবিদি ওয়াসান, তারা খাবে মদ, খাবে জর্দা, খাবে তামাক দ্রব্য, কিন্তু সিরিয়ালে বসবে হলো তারা মূর্তি পূজারীর সাথে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 5581। এরপরে আবু দাউদের 4297, আমার উম্মত ভেদাভেদ করবে এমন বিষয় নিয়ে যেটা ভেদাভেদের জিনিস না। এটা বোঝেন নাই? এমন জিনিস নিয়ে ভাই ভাই ভেদাভেদ হয়ে যাবে, যেটা মূলত ভেদাভেদের জিনিস ছিল না, কিন্তু এটা করে ফেলছে। বলেন তো দেখি একটা জিনিস, এটা আজকে বলি, এরা হাসি তামাশা মনে করেন না। আমাদের এই সালাফি মানহাজের মাঠে, দাওয়াতি মাঠে, বিদআত এবং শিরকের বিরুদ্ধে সবচেয়ে কড়া বক্তব্য যারা দেয়, তাদের একেবারে সর্বশেষের সিরিয়ালে হলেও আমার নাম আমার মনে হয় থাকার কথা। আমার ধারণা যে পরিমাণ কড়া কথা আমরা বলি, এরপরেও আমার নিজের কোনো বক্তব্যে যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন, আমি কোনোদিন বলেছিলাম যে জোরে আমিন না বললে নামাজ হবে না, আমি তার পুরস্কার দেবো আর এই মসজিদে তওবা পড়বো। কেউ বলেন আমি শুনবো, হাত তোলেন। তার মানে যেটা নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক না, সেটাকে ওই পর্যায়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ আমার দেশে। আমি বড় জোর বলবো যে সুন্নাহ, আমি উত্তম অনুত্তম বলতে পারি, আমি রাসূলের আমল বলতে পারি, আমি পায়ের সাথে পাও না মিলালে সুন্নাহ হলো না এটা বলতে পারি। আমি কি নামাজ হলো না তা বলতে পারবো? কিন্তু সত্যি করে বলেন তো দেখি, না মিলানোর কারণে ঝামেলা বাড়তেছে না মিলানোর কারণে ঝামেলা বাড়তেছে? মিলানোর কারণে না মিলানোওয়ালারা আমাদের প্রতি জুলুম বেশি করতেছে। অথচ তারা যদি বলতো হজ করতে গিয়ে মেনে নিলাম, ওমরা করতে গিয়ে মেনে নিলাম, 10টা বছর ওই দেশে কাজ করতে গিয়ে মেনে নিলাম, আমি বাংলাদেশে এসে এই 10টা লোকের বিরোধিতা করতেছি কি কারণে? আর এই লোকটা জোরে আমিন বললে তো আমার তো কিছু আসা যায় না। উনি যদি বুকে হাত বেঁধে সালাত আদায় করে, এটা আমার তো ব্যক্তি বান্দার হকের সাথে জড়িত না, এটা নিতান্তই আল্লাহর কাজ, সালাত দিনের কাজ। তো এইটাতে আমি ওনার বিরোধিতা করবো কি কারণে? অথচ আমি যদি ভুল না করি, কুমিল্লা না কোথা কেউ বলেন, নোয়াখালী মনে হয়,
বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়েছে জোরে আমিন বলার কারণে। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার কারণে বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়েছে। ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাই এবং আমাদের জমিয়তে আহলুল হাদিসের আলহামদুলিল্লাহ অত্যন্ত দায়িত্বশীলগণ গিয়ে ছেলেটার চিকিৎসা এবং তার সার্বিক ব্যবস্থা করেছে, বলেন আলহামদুলিল্লাহ। কেন করছে? পথ নাই, মাজলুম, আমরা কি করব, কার কাছে যাব? ছেলেটা অসহায়, ছেলেটার মারি বুকের হাড় ভেঙে দিয়েছে। কারণ কি, সে যে ইবাদত করেছে এই ইবাদতটা তার এলাকার কবর কেন্দ্রিক হুজুরদের সাথে মেলে নাই। এই নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে যেই জিনিস নিয়ে ভেদাভেদ হওয়ার কথা না, আমার উম্মত সেই জিনিস নিয়ে তারা ভাগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক পড়েন। এইবার এটা তো আসে নাই, বুঝবেন। সহিহ বুখারী 4635, সহিহ মুসলিম 157। সূর্য ওঠার দিক পরিবর্তন হয়ে যাবে। এখন কোন দিক থেকে ওঠে? পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তখন তোমরা তাকিয়ে তাকিয়ে আফসোস করবে আর বলবে আমাদের আর বর্ডার ক্রস হয়ে গেল, আমাদের শেষ। তবে কোন টাইমে উঠবে এটা তোমরা বুঝতে পারবে না। আর সব গায়েব জানা ভালো না। আপনি কবে মারা যাবেন এটা জানা কি ভালো? এই যে না বুঝে যে পীর সাহেবরা বলে যে চোখ বন্ধ করে একটু পরে লাফ দিয়ে ওঠে আর বলে আমি আবার মরার পরে কারামত গুলো ডেলিভারি হয়, মরার সময় হয় না, আগে হয় না। বলে যে আমার পীর সাহেব হুজুর উনি রবিবারের দিন বাদ আসর মরতে চাইছিল, ওই দিনই মরে গেছে। কে জানে এতে প্রমাণ কিসের? ও যে বলছে প্রমাণ কিসের? উনি বলছিল যে 2022 সালের ডিসেম্বর মাসের শুক্রবারের জোহরের আসর নামাজের পর আমি মরবো। তো এটা উনি বলছে, খালি ওরাই শোনে, আমরা শুনি নাই কোনোদিন। এই গায়েব জানা কি ভালো কাজ? না, বরং আল্লাহর কাছে গায়েবের ক্ষমতা থাকাই হলো ভালো, এটাই তার হক। আল্লাহর নবীকে যদি গায়েবের মালিক বলেন, এটা তাকে খুব একটা উপকার করা হলো না, এটা কাজই তো আল্লাহ। সব কোথায় কি হচ্ছে, কোন কাজ কি করার দরকার, এত চিন্তা তো আল্লাহ তাকে দিবেন না, কেননা তিনি হলো খালেক, তার সমকক্ষ কেউ নাই। আছে কি? এটা তারই কাজ। এই কাজ বান্দার মাখলুকের সাথে যায় না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। তবে আসলে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা আপনারা স্বীকার করেন কিনা? এরপরে 21, সহিহ বুখারী 6516, ইয়ামেন থেকে একটা আগুন বের হবে, আগুনের ফুলকি, কঠিন বড় আগুন বের হওয়ার পর মানুষদেরকে একত্রিত করে ফেলবে, জমা করে ফেলবে। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একটু পরে ইশার সালাতে আমরা দাঁড়িয়ে যাব না, যে যেখানেই থাকি জমা হয়ে যাব। এইরকম জমা হয়ে যাবে, যেটা আমাদের সামনে এখন হাজির নয়, গায়েব। এরপরে 22, এইটা একটু শোনেন। 22 নাম্বার হলো তিরমিজির 2210, বুখারী 5062। আমার উম্মতের কোরআন মাজিদ তার সামনে থাকবে, তবে পরিত্যাজ্য হিসেবে থাকবে। কথা বোঝা যাচ্ছে? পরিত্যাজ্য হিসাবে থাকবে। এই কোরআন তার কোনো হেদায়েত দিতে পারবে না। এই কোরআন পড়েই সে গোমরাহ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পূর্ববর্তী বানি ইসরাইল ভাইয়েরা ধ্বংস হয়েছিল কেন জানো? তখন বলল যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এটা তো কমন উত্তর। তখন রাসূল বললেন, তার একটা বড় কারণ, তারা তাদের কিতাবকে লুকিয়ে রাখত, আর এই কিতাবকে বিকৃত করে ফেলছে, করে নাই? আসমানি কিতাব, তাদের উপরে যে দাওয়াতি কাজের যে কিতাব ছিল, কিতাবটা তারা বিকৃত করতো। আছে এক জিনিস, পড়তো এক জিনিস, কিন্তু আমার উম্মত তা করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একেবারে যা আছে সংরক্ষণ আমি আল্লাহই করব, হুবহু তাই থাকবে। কিন্তু তারা কি করবে? তারা ব্যাখ্যা পরিবর্তন করে ফেলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে কিনা? আছে কিনা? এই যে তাসলিমা পড়লাম আমি যদি পড়ি একটু থামতাম, আর আমার মাহফিল যদি থাকতে এই মুহূর্তে পাবনা আমাদের অঞ্চলে, তাহলে এতক্ষণ মিলাদ শুরু হয়ে যেত। তারা অনুবাদ করতেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর প্রতি দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও মিলাদ পড়ো আর সালাম দাও। ইয়া নবী সালাম আলাইকা। তো কোরআনের আয়াত কি বিকৃত করছে না ব্যাখ্যা বিকৃত করছে? একটা জবর জের পেশ আমার উম্মত নড়াচড়া করতে পারবে না, পারবে না, পারবে না, কিন্তু ব্যাখ্যা এসে বাপদাদার দিয়ে দেবে ঠেলিবাড়ি। আমরা বুঝছি ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর দয়া, ফেরেশতার দোয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের প্রতি দরুদ পড়ো, সালাম দাও, শেষ। এটা আমরা বুঝছি, এটা সাহাবায়ে কেরাম বলছে যে একই কথা আল্লাহর ব্যাপারে আসলে হবে দোয়া, দয়া দয়া দয়া, আর ফেরেশতার ব্যাপারে আসলে হবে দোয়া, আর মানুষের ব্যাপারে আসলে হবে দরুদ সালাম। কিন্তু তারা বলতেছে আল্লাহ মিলাদ পড়ে, নবী পড়ে, তোমরা পড়বে না। এই নারায়ণগঞ্জের বেশিরভাগ মানুষ যদি এই বুঝটা না রাখে তাহলে আমি মিথ্যুক, যে আল্লাহ মিলাদ পড়ে আর তোমরা বলো পড়া যাবে না, এই বুঝ যদি তারা না রাখে তাহলে আমি মিথ্যুক। আমি জানি বলতেছি, আমি বুঝি না। 18-20 সাল থেকে আমার আসা, আমি কি জানি না যে এখানে কি চলে? তার মানে আয়াত বিকৃত করতে পারে নাই। একটা জবর নিয়ে কোনো কবর পূজারীর কোনো আপত্তি নাই। পৃথিবীর কেউ বলে নাই যে এখানে জবরের জায়গা পেশ হলে যে কতই ভালো হইতো, কেউ বলে না। নুরা পাগলাও মরে যাওয়ার আগে বলে নাই যে কোরআনের 3টা আয়াত ভুল ছিল, কোনোদিনও বলে নাই। আয়াত সবাই মানিয়ে নিয়েছে, কিন্তু অনুবাদের ক্ষেত্রে এসে বলতেছে এই আয়াতে আল্লাহ গান বলতে বলতেছে, নাউজুবিল্লাহ। এই আয়াতে লেখা আছে আমাকে ভোট দাও, এটা বলতেছে ডাইরেক্ট, কিন্তু আয়াত নিয়ে কারোর দ্বিমত নাই। বানি ইসরায়েলরা ধ্বংস হয়ে গেছে তারা আয়াত বিকৃত করার কারণে, কিতাবকে লুকিয়ে রাখার কারণে। তবে লুকানো আমরাও একটু লুকাই নাকি? আল্লাহর ঘরের মসজিদে আল্লাহর কোরআন, সহিহ বুখারী কে সালাতের ভালো ভালো বই না থাকতে পারে, ফাজাইলে আমলের জায়গাটা হয়েছে। আল্লাহর ঘরের মেম্বারে কোরআন পাবেন না। বেশিরভাগ মসজিদে তন্ন তন্ন করে ঘোরেন, দেখবেন আল্লাহর কোরআনের জায়গা নাই, কোরআনের অনুবাদ নাই। আরে এই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম কেন বেশি বেশি নেই? অনেকে মনে করে যে নাম নেন কেন ভাই, দরকার আছে। উনি তো ওহী না, কিন্তু কিছু শব্দ চয়নটা বোঝানোর জন্য আমি তার নাম বেশি নেই। কেন জানেন? উনি বললেন যে বাঙালি এমন একটা হতভাগা আমরা, যে আমরা কোরআনের বাংলা অনুবাদ করতে ভয় পাই যদি হুজুর দেখে ফেলে। হঠাৎ যদি বড় হুজুর ঠিক পায় তাহলে আমাকে বলবে তুমি গোমরা, কারণ তুমি কোরআন আরবিতে পড়তে পারো, তবে অনুবাদ পড়া তোমার কাজ না। তুমি কোনো হাদিসের বুখারী পড়তে পারবে না অনুবাদ, এটা তোমার কাজ, এটা আলেমরা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হইল। তাই উনি আফসোস করে বলেছিলেন, যেই আলেম বাংলা ছাড়া বোঝে না, ওটা তো সাধারণ মানুষের চাই খারাপ। বাংলা করাই হয়েছে যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, তারা যাতে বুঝতে পারে রাসূল রুকু কেমন করে করতেন, সিজদা কেমন করে করতেন, লাউ খেতে পছন্দ করতেন, চুল রাখছিল, আরো কি করতেন, তার গোটা জীবনী, পুরা সিরাত সহ হাদিস সহ কোনো কিছু বাদ পড়ে নাই, সবকিছু লিখিত করা আছে, যাতে প্রত্যেকে স্ব ভাষায় আমার রাসূলের জীবনী বুঝতে পারে। নাকি বলেন? এখন যখন রেডি হয়ে গেল তখন আবার বলতেছে বেটা বাংলা বুখারী পড়ে ফতোয়া দাও, এ কোন মুশকিল? নাউজুবিল্লাহ মিন যালিক। মাতৃভাষাতেই বুঝতে হবে। আমার সাল্লামির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি এমন কোন রাসূল দুনিয়াতে পাঠাই নাই যে তার জাতি এক, তার ভাষা এক। বোঝেন নাই? আপনাদের কিছু ভুল আছে, আজকে সংশোধন করে দেই। একটা নতুন এলাকায় গেছেন, আপনার বিয়েই বলতেছে যে তোমরা বলে বাংলায় খুতবা দাও, তখন আপনি বললেন যে হ দেই। আপনি এটা বলতে গেলেন কেন? আপনি বাংলায় খুতবা এটা আপনি কেন বলতে গেলেন? এটা আপনার ভুল। এইটা তো আপনি নিজেও ঠকে গেলেন, এটা বলা যাবে না। তখন আপনি বলবেন যে আপনার ইনফরমেশন ভুল, আমরা বাংলায় খুতবা দেই না, আমরা মাতৃভাষায় খুতবা দেই। আপনি না বুঝে পণ্ডিতি করে একখানে যা বললেন যে আমরা বাংলায় খুতবা দেই, তো মালয়েশিয়া যে আছে সে কি বাংলায় খুতবা দেবে? বুঝতে পারেন নাই। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। খুতবাকে যদি বয়ান বলেন মেনে নেব, খুতবাকে যদি ওয়াজ বলেন একই কথা, খুতবাকে যদি উপদেশ বলেন একই কথা, খুতবাকে যদি জিকির বলেন একই কথা, খুতবাকে যদি ভাষণ বলেন একই কথা, খুতবাকে যদি খুতবা বলেন, জিনিস একই, যে নামই বলেন না কেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন আমি এমন কোন রাসূল দুনিয়াতে দেই নাই যে তার জাতির ভাষা এক আর তার ভাষা এক। আমি স্ব জাতির ভাষায় দিয়েছি, যাতে উনি বয়ান করলে, খুতবা দিলে তার সামনের সব কওমরা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আপনি কিসের সাথে কি যুক্তি দিলেন? আমরা বাংলায় খুতবা থেকে বলছে কে? এই একই আহলে হাদিস যখন চায়না থাকবে তখন তাকে চাইনিজ ভাষায় খুতবা দিতে সে বাধ্য। এই একই আহলুল হাদিস যখন মালয়েশিয়া থাকবে তখন তার সামনের মুসল্লি যদি মালাই হয়, মালয় ভাষায় খুতবা দেওয়া তার জন্য জরুরি। তাহলে আমরা কি বাংলায় খুতবা দেই না মাতৃভাষায় দেই? তাহলে এই ভুলটাকে সংশোধন হলো। এরপরে আপনার বিয়েই বলতেছে আপনারা বলে 4 মিনিট আগে ইফতার করেন, তখন আপনি বললেন যে হ্যাঁ আমরা 3-4 মিনিট আগে ইফতার করি। এটা ভুল, এটা উত্তর হয় নাই। এটা আপনি নিজের রশি নিজে লাগালেন, আপনি না বুঝে নিজে ফেসে গেলেন। কোনো দিনও আমরা 3 মিনিট আগে ইফতার করি না। তখন বলবেন বিয়ে সাহেব আমরা সময় মতো ইফতার করি, আপনি 4 মিনিট পরে ইফতার করেন।
তার মানে আপনি উত্তর বোঝেন নাই, না বুঝে বলে দিচ্ছেন। মনে থাকবে কি যে আমরা সময় মতো ইফতার করি আর আপনারা করেন 4 মিনিট পরে, তাহলে আমরা আগে করি, কথা কি আর টিকলো না। তবে এই বছর রমাদানের পূর্বে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা ভেরিফাইড নিউজ আসলো যে প্রত্যেকে নির্দিষ্ট সময় ইফতার করবে সূর্য ডোবার সাথে সাথে। এটাই তো আমরা দেখলাম। বেদাতিয়া কি মানছিল? কি দুঃখ চিন্তা করেন। যারা আপনারা বলেন যে একটু নরম হয়ে কথা বলেন, তাহলে ওরা মানবে। কবে মানবে? ডেট দেন। ডক্টর মানজুরুল্লাহি স্যারের মতো নরম করে কথা বলা, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো নরম করে বলা, ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহর মতো নরম করে সুন্দর ব্যালেন্স করে কথা বলা, এরকম খুব কম আছে না বেশি আছে? তো তাদের কাছে গেলে কি তাবিজ জায়েজ করে দিবেনি না শিরক বলবেনি? মীমাংসিত সকল পাপকে তারা পাপই বলে। বলার ভঙ্গিমা মিষ্টি, সুন্দর, ভদ্র ভাষায় প্রেজেন্টেশনটা ভিন্ন হতে পারে। তা আপনি বলেন তো দেখি যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সুন্দর করে বলছিল যে দেখেন আসলে তাবিজটা নিবেন কেন, এভাবে বলতেন, কেন নেবেন আপনি? এটা ঝোলায় রেখে কি করলেন আছে? আপনি কোরআন পড়লে আমার আল্লাহ বরকত দেবে, ও কারণে এটা করবেন না, আপনারা তাবিজটা বাদ দেন। সাহাবায়ে কেরাম শিরিক মনে করতেন, তারা নিতেন না, আপনারাও নিয়েন না। আর আমরা একটু কড়া করে বলি আমাদের তার নেওয়ার দরকার নেই, তাহলে ওনার কথা মানি তাবিজ বাদ দিতেন, ওনার কথাটা মানিয়ে তাবিজ বাদ দিতেন। অথচ মানুষটা মারা গেছে, তার মাধ্যমে উপকার পেয়েছে, তার মাধ্যমে অন্তর থেকে বেশি দোয়া করে আহলে হাদিসরা, আর তাকে গলার কাটা মনে করতে হলে সেই তরিকার লোকরা। বরং তিনি মারা যাওয়ার পরেও তার পরিবার লোক এখনো খানকানি বসে আছে, একটা খানকাও বন্ধ করে নেই, একটা খানকাও বন্ধ করেনি। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যখন মারা যায়, সঙ্গে সঙ্গে তার শালা সমন্দির উচিত ছিল কান ধরে তওবা করা, এত বড় সম্মানী মানুষ পাইছিলাম দুলাভাই হিসেবে, আমরা আজকে থেকে খানকা বিলুপ্ত করে দিলাম, আমরা তাওহীদের খেদমত করবো। কই কই এখনো তো এটা করেই থাকে। কি কোন আপনি? বুঝলাম না। নরম গরম বড় কথা না। কয় যে মসজিদের নাম তোমরা আহলে হাদিস মসজিদ দিছাও কি কারণে? আহলে হাদিস নামটা কেটে দিয়ে খালি লেখেন যে মসজিদ ঘর, তাও ভেঙে দেবে যদি কুরআন সুন্নাহ মোতাবেক যদি পরিচালিত হয় নতুন জায়গা, তাও সহ্য করবে না। মূল কথা তাদের কাজে না, মূল কথা নামে না, কাজে হলো সমস্যা। আপনি এমনি একটা টিনের ঘর দিয়ে লেখেন বাইতুর রহমান জামে মসজিদ, এটা কি কোনো দল পাইছেন? দিয়েই দেখেন, ওখানে যদি আপনি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেন, প্রত্যেক বেদাতির কানে খবর চলে যাবে মুফতিদের, যে কবে ভাঙলে ভালো হয় বলো তো? না বুঝে আপনারা পণ্ডিতি করেন। অনেকে আমাদের ভিতরে আছে যে হুজুর একটু ধীরে ধীরে বলেন, করার কথা না বললেই ভালো হয়, একদিন ঠিক হবে, ডেট দেন, কবে ঠিক হবে? এই 2025 সালে এখনো নৌকা পূজা করে রাজবাড়ির লোকজন, অথচ তারা মুসলমানের বাচ্চা। এখনো পর্যন্ত আমাদের এলাকায় হিন্দুদের মূর্তি পূজা মুসলমানরা শতকরা 70 জন না থাকলে জমে না। আপনি কবে ঠিক হবে একা বলে দেন। এখনো পর্যন্ত আমাদের এই চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পাবনার বহু জায়গায় নতুন বাচ্চা জন্ম নেওয়ার পর তার মাথার কাছে হাড়হাড্ডি রাখে, একা কবে ঠিক হবে? এখনো পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলে দেখবেন নামাজি লোকের গলার সাথে তাবিজ বালা নিয়ে আল্লাহর ঘরে আসছে, একা কবে ঠিক হবে? একা ঠিক হবে কেন? এটা বলছে কি আপনাকে? আমরা খোঁচাতেই থাকবো, আমরা বারবার বলতে থাকবো তাবিজ শিরিক, কোনো কিছু লটকানো কল্যাণের আশায় শিরিক। ও কবে ছিড়বে ওটা আমার দায়িত্ব না, আমি বলতেই থাকবো ইনশাল্লাহ, বলতেই থাকতে হবে। সবাই একভাবে বলবে না। যেইখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে আমরা আমাদের লোকাল ভাষায় ওই জায়গার পরিস্থিতি অনুযায়ী আমরা যে বক্তব্য দেই, ওখানে আমাদেরই দরকার। ওখানে বড় শক্ত লোক গিয়ে যদি বলে, ওখানে অনেক বড় বিদ্বান গিয়েছে, গিয়ে বলে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ও সিফাত, মোট উঠি জিলাপি খাইতে চাল্লাবিনি। অথচ অনেক বড় মাদানী আলেম গিয়েছে সেখানে, এত বড় বড় দামি কথা বলতেছে, কিন্তু বুঝতে না পেরে জিলাপি খেতে চলে যাবে। ওখানে ওর ভাষায়, ওখানে ওর জায়গা থেকে উঠে আসা একজন মানুষকে দিয়ে ওইভাবে সিরিয়াস তাকে বেশি আঘাত করতে হবে, নইলে বুঝতে পারবে না। তাকে বোঝাতে হবে জমি টেকে না কি কারণে? দাদা এত কষ্ট করে তোমার বাপের নামে দিয়ে গেল, মুখ দিয়ে বলে গেল, সেই জমি টেকে না কি কারণে? ও তো দলিল করে নাই তো সেই কারণে। তখন তাকে আমরা বলি মিলাদ কি আবিষ্কার করছে, কত বছর আগে থেকে চলে, সেটা বড় কথা না। যেহেতু রাসূলের সিগনেচার নাই, সেটা বাতিল বাতিল বাতিল। সব জায়গা ভঙ্গি করে বক্তব্য দেওয়া যায় না। আবার আমাদের বড় আলেমরা একাডেমিকই একেবারে বিশ্ববিদ্যালয়ে বড় বড় সেমিনারে তারা যে বক্তব্য দেবে, সেখানে আমরা 2 মিনিটে টিকতে পারবো না। আল্লাহ এভাবেই মাঠটা সাজিয়েছেন। আল্লাহ কাকে দিয়ে কোন জায়গায় কিভাবে খেদমত দিবেন, এটা পুরাটা হলো তাওহীদের বাগান। এক একজনকে দিয়ে আল্লাহ এক একভাবে খেদমত নেয়, অথচ সবারই আকীদা মানহাজ হুবহু এক, তবে বৈশিষ্ট্য ভিন্ন। বলার ভঙ্গিমা, কণ্ঠনালী, কথা বলার সিস্টেমটা আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা আয়াত দেখি, আয়াতটা মনে পড়ে কিনা।
যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে, তারপরে তোমাদেরকে আলাদা আলাদা ভাষায় দিয়ে দিয়েছে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত। দেখে বুঝে ফেললেন এটা পরিচিত হতে সহজ না কঠিন হলো। আর গোটা বাংলাদেশের সবার ভাষা হুবহু আপনার কুষ্টিয়ার ভাষার মতো, কিভাবে হিসাব করবেন বলেন? কোন দিকে বাড়ি? একটা বাচ্চা হারিয়ে গেছে, কোনো কিছু ঠিকানা নাই, কিন্তু কথা যখন বলে তখন মনে হচ্ছে এটা নড়াইলের যশোরের ভাষা, এটা ওই দিকের ভাষাই হবে। পরিচিত হওয়া আল্লাহ সহজ করে দিয়েছে, এটা বিচ্ছিন্ন হওয়ার জন্য দেয় নাই। আল্লাহ এক একজনের বলার ভঙ্গিমা, এক একজনের হিকমা আল্লাহ এক এক রকম দিয়েছে। তবে কেউ যেন আমরা মূল আকীদা মানহাজ থেকে সরে না যাই, বলেন আমিন। 23 নাম্বার, সন্তান ভুলে যাবে মায়ের কথা। মা কোন আদেশ করলে এটা বুঝবে না যে মা বলতেছে। বন্ধুকে বেশি প্রিয় মনে করবে, তিরমিজি 2210। বন্ধু বেশি থাকা কি ভালো না খারাপ? আজানের সময় হয়ে গেছে নাকি? বন্ধু পেয়ে মানুষ তার মাকে ভুলে যাবে। মাকে ভুলে যায় নাই? মাকে ভুলে গেছে, মায়ের কথার স্মরণ থাকে না। মা কি বলতেছে, মায়ের আদেশ, কে কার কথা শুনে, রাত নাই দিন নাই বন্ধুর সঙ্গে ঘুরে। মুরব্বীরা একটা ভালো কথা বলে, বেশি বন্ধু ভালো না, বলে না? মনে হয় এই কথাটা মেনে রাখবেন আপনারা। একটা লোকের বেশি বন্ধু থাকা ভালো না। প্রত্যেক নেশাখোরের বন্ধু বেশি, প্রত্যেক বকাটের বন্ধু বেশি, প্রত্যেক খারাপ লোকের বন্ধু বেশি। ক্লাসের যেই ছেলেটা একটু মেয়েলি ভাব, হিজলা টাইপের, মহিলারা তার সাথে নোংরামি করে বেশি, তার গাও ঘাসে বেশি, তার খারাপ লোক বেশি। আর যেই ছেলেটা পুরাটা পড়াশোনার দিকে ফোকাস, সে একা, তাকে কেউ দেখতে পারে না। স্যাররাও বলে ওই কারণে, ছাত্ররাও বলে যে ও বেশি বোধ, ওই কারণে স্যার আমাদের প্রেশার দেয়। আবার শিক্ষকও মাঝে মধ্যে হয়তো মনে করতে পারে এই ছেলেটার জন্য একটু গড়িমসি করা যায় না, পড়া বুঝে নেয়। ভালো মানুষের বেশি বন্ধু থাকা ভালো নয়। আল্লাহকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আবু দাউদের 4336, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত পাপকে আর অন্যায়কে বন্ধুরূপে গ্রহণ করে নেবে। পাপকে বন্ধু করা যায় জানেন? পাপকে গলার মালা করা যায়। অন্যায়কে মানুষ তার বন্ধুরূপে গ্রহণ করতে পারে, এটা আছে, হাদিসে আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কথা তো সামান্য একটু, কিন্তু এর ব্যাখ্যাটা কত কঠিন। কেউ যদি কারো সাদৃশ্য গ্রহণ করে, ওঠা বসা করে, তার সাথে তার বিচার হবে, হাসর হবে। তো এবার আপনারা এখন এটা রাগ করবেন না কিছু লোক, যদিও, কারণ 5ই আগস্টের আগের আহলে হাদিস আর 5ই আগস্টের পরের আহলে হাদিসের অনেক পার্থক্য আছে। এটা তার আমি বানায় বলতেছি না, আমি জানি। এটা ফেসবুক দেখলে বুঝি, কর্মকাণ্ড দেখলে বুঝি। অনেকেই পোল্ট্রি নিয়ে কি যে বলতেছে, গণতান্ত্রিক আহলে হাদিস হয়ে গেছে। কি যে বলে ভাষা, এই হিসাব মেলে না। অথচ তার আগের কর্মকাণ্ডের সাথে এখনকার কর্মকাণ্ড দেখলে তাকায় থাকি, এই শায়েক, এই হুজুর কি আগে এরকম ছিল? মেলে না। কি যে বলে মুখ দিয়ে, পলিটিক্যাল হুজুর হয়ে গেছে। অথচ জানে না গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয়েছে যাতে সেই রাষ্ট্রে কোনোদিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে না পারে। গণতন্ত্র মানে হলো হুজুর আর ঠাকুর এক। গণতন্ত্র মানে হলো মন্দির আর মসজিদ হুবহু এক। গণতন্ত্র মানে হলো কোনো মেয়ের বয়স যদি 18 বছর একদিন হয়, সেই মেয়ে যদি হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় ঘোরে, আর তার বাপ যদি তাকে পিটায়, আর ওই মেয়ে যদি থানায় মামলা করে, 2 বছর পরও যদি রায় আসে, মেয়ের পক্ষে আসবে, বাপের বিপক্ষে আসবে। বোঝেন না মনে হয় ভাষা? একটু আমরা বুঝি, আমরা এসব বিষয় একটু জানি, কিন্তু এটা একটা কথা। সিএনজির পিছনে লেখা থাকে, আমি ছোট, আমাকে মারবেন না, লেখা থাকে না? আমরা ভয়তে কিছু বলি না যে আমাদের ঘরের লোক ধাক্কা মারবেনি, উল্টি বাজলেও ধাক্কা দেবে। হা করে তাকায় থাকি, কয় কিরে, এর সর্বনাশ। একজন দায়িত্বশীল আলেমের মুখ দেখলে কি বের হচ্ছে? মন্দিরে গিয়ে কোরআন পড়তেছে, মন্দিরে গিয়ে বলতেছে দে পাল তুলে দে, যাবো মদিনা, বলতেছে না? মন্দিরে আল্লাহ নবী দৌড় দিল, এক জায়গা দিয়ে দৌড় দিলেন কেন? আল্লাহ নবী সারা পথ তো স্বাভাবিক আসলেন। আল্লাহ নবী বললেন, এই জায়গা পাপের কারণে আল্লাহ রাগ করে উল্টে দিছিল, তা আমার ভয় হচ্ছে আল্লাহর রাগ এখনো মেটেছে কিনা, তাই আমি পাপের জায়গা থেকে সরে গেলাম তাড়াতাড়ি করে। আর হুজুর মন্দিরে ঘোষণা দিয়ে দেওয়া বলতেছে, তোমরা আমরা তো একই, 7% ভোটের আশায় শুভেচ্ছা দিচ্ছে, বলতেছে রোজার পূজাতে একই। বলেন এখন ইমানের অবস্থা কি? এখন মুখ দিয়ে বলেন তো দেখি।
কিন্তু ওরা যদি মন্দিরে সেজদাও দেয় আমরা আশ্চর্য হই না, কারণ তারা তো বলেই দিয়েছে যে আমরা হলো পলিটিক্যাল হুজুর। কিন্তু আমাদের আফসোস লাগে, আমার ঘরের মানুষরা যখন তাদের সাথে ওঠা বসা করে তখন আমাদের একটু দুঃখ লাগে, এ ধর্মটাকে কি বুঝলো? কারণ পলিটিক্যাল ইসলাম মানেই হলো আমার ছেলের যে মূল্য ঠাকুরের ছেলের মূল্য একই। আমার থেকে যদি ওনাকে একটু কম মূল্য দেয় তাহলে উনি কষ্ট পাবে, তাহলে ঝামেলা আছে, ভোট হারায় যাবে। কেন বোঝেন না? যেই জিনিসটা ডেলিভারি দিয়েছে ইহুদি খ্রিস্টান, তারা আপনার বন্ধু হবে? আহারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না, বলে নাই? অথচ আমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে নিছি। আর মুনাজাতে বলি, আল্লাহ ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। তো মুনাজাত তো সাদি পার হয় না, 7 আসমানের উপরে যাবে কিভাবে? ডাইরেক্ট শিরকের সাথে লিপ্ত আমি, সরাসরি কুফরি মানিয়ে নিছি, ডাইরেক্ট সুদ মেনে নিলাম। যদিও সুদের পাপ এখন অনেকটা হালকা হয়ে গেছে, এখন আর ওইভাবে স্বতন্ত্র বক্তব্য কেউ দিতে চায় না, দরকার কি আছে, এটা থাক। নাউজুবিল্লাহ মিন যালিক। দায়িত্বশীল হন। কে ক্ষমতায় আসলো, কে গেল, কে কোথায় গেল? আহলে হাদিসের বাচ্চা ইনি পড়ে আছে, ছোট লোকরা এই কাজ করে। আমাদের আগের বক্তব্য দেখেন আর এখনকার বক্তব্য দেখেন, বক্তব্যের গতি এক চুল কম বেশ পাবেন না। ঠাকুর পূজা করবো কি কারণে? ওদের সাথে জীবনে আমার মিশবে না, কারণ তারা গণতান্ত্রিক হুজুর, তারা পলিটিক্যাল হুজুর, তারা কোনোদিন আমাকে মানবে না। আপনার কি মনে আছে কামরুল ইসলাম বিন অলিপুরীর একটা বক্তব্য যখন প্রথম ভাইরাল হয়, উনি বলেছিলেন ইল্লাল্লাহ জিকির চলবে না, এটা মনে নাই আপনাদের? 19 সালে না 20 সালে, খেয়াল করবেন। উনি বলছিল, প্রথম ভাইরাল হয়েছিল ভাইজান, যে ইল্লাল্লাহ জিকির চলবে না, এটা উনি বলছিল। কিন্তু তার নিজের বাপই তার বিরোধিতা করে বলছিল যে না, ইল্লাল ইসখির বলে আমার নবী ইসখির গাছ যেহেতু কাটতে বানা করছিল, তাহলে ইল্লাল্লাহ জিকির চলে। দলিল, গরুর যেহেতু 4টা বান, তাহলে 4 মাযহাবি হক, যেহেতু বান 4টা, দলিল দিল। তার ছেলে বলল যে না, ইল্লাল্লাহ জিকির এটা কোনোভাবেই কোরআন সুন্নাহয় মেলে না, যেহেতু নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। তখন তাদের ঘরের 90 ভাগের উপরে লোকজন তাকে লিখতেছে যে ওহাবি হয়ে গেছে, লামাজেবি হয়ে গেছে, আহলে হাদিস হয়ে গেছে, ব্যঙ্গ করলো, গালাগালি করলো না? তখন আমি তাকে একটা ফোন দিয়েছিলাম, কেউ কি সাক্ষী আছেন? দেখছেন হাত? আমি তাকে ফোন দিয়ে বলছিলাম, রেকর্ড করে ছাড়ছিলাম জাতির সামনে। আমি সালাম দিয়ে বললাম যে কামরুল ইসলাম বিন অলিপুরি, জি ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। একটা কথা বলি আপনার, জি বলেন। মাত্র 1টা 2টা সত্য স্বীকার করে খোলা মাঠে, তাই আপনার নাম হয়েছে ইহুদের দালাল। কয় যে জি। আমি বললাম যে বাকি 98টা এখনো তো প্রকাশই করেন নাই, আকীদায় হাতে তো দেন নাই, মানহাজে হাতে দেন নাই, বেদাত শিরকের নামই নেন নাই, খালি বলছেন ইল্লাল্লাহ জিকির চলবে না। তাই গোটা মুনাই গ্রুপ থেকে শুরু করে আপনার বাপ পর্যন্ত আপনার বিরোধিতা, ঠিক কিনা? কয় যে ভাই কথা ঠিক। তখন বললাম, ভাই আপনি যদি মনে করেন আমি ধীরে ধীরে সত্য প্রকাশ করবো, আপনার ভুল। এই জাতি 2টা সত্য বললে ইহুদির দালাল বলে, 100টা সত্য বললে ইহুদির দালাল বলে। ওরা কি বললে ওইদিকে ফোকাস দেওয়া বাদ দিয়ে ডাইরেক্ট সত্যটা বলে দেন। আমি বলছিলাম, যদিও মানতে পারে নাই, তবে আমি কথা বলছিলাম, আসলে তো তাই। সর্বপ্রথম আহলে হাদিস হয় কিভাবে জানেন? এই ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত বেদাত এইটা বোঝার পরে তখন আহলে হাদিস হই আর কি, হওয়ার দিকে যাই। এইটা হওয়ার কারণে ওই দিনই নাম দিয়েছে ইহুদির দালাল, ওই দিনই নাম দিয়েছে আমেরিকার টাকা খাই। তো দেখলাম যে তাহলে নাম যখন হলোই, তখন আর একটু গবেষণা করে দেখি, যাদেরকে এতদিন গালিগালাজ করেছি, যাদেরকে গালি দিতে গিয়ে বেদাত চিনলাম, তাদেরকে পুরাটা ভালো করে বুঝি আসলে আমার রাসূলের সুন্নাহ কি জিনিস। তখন দেখি যাদেরকে সবচেয়ে বড় খারাপ মনে করতাম, তাদের প্রত্যেকটা আমল আমার নবীর সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ। এই জন্য ঘোষণা দিয়ে রাসূলের সুন্নাহ মানবেন। আমরা এখন শেষ করে দেব, আর একটাই আছে 25 নাম্বার। রাসূল বললেন, বাইহাকি শুআবুল ঈমান 2937 সহিহ মুসলিম, রাসূল বললেন ইসলাম থাকবে তবে নামে ইসলাম। এটা বলে শেষ করি। নামে ইসলাম কি? ইসলাম নামে ইসলাম। যেমন যদি বলেন যে ইসলাম ডুবে গেল, যদি আপনি ভাঙি না বলেন, তাহলে ইসলাম নামে কেউ পানিতে ডুবে যাচ্ছে, এরকমও তো হতে পারে না? বুঝলেন না? ইসলাম নামে একটা বাচ্চা কুয়াতে পড়ে ডুবে যাচ্ছে, এটাও তো হতে পারে। ইসলাম নামে নাই বাচ্চা। আমাদের ইসলামটা হয়ে গেছে বর্তমানে এইরকম। রাসূল বললেন ইসলাম থাকবে তবে নামে থাকবে, কাজে কর্মে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না। ইসলাম বর্তমান নামে। আল্লাহ মাফ করুন, মুফতি কাজী ইব্রাহিমের, যদি ভুল বলে এটা দায়িত্ব তার, আমার তো দোষ নেই। উনি বলেছিলেন যে ইন্ডিয়াতে বলতেছে আওলাদে রাসূল গির গায়া, তুম লোক কাহা, আওলাদে রাসূল গির গায়া। তখন লোকজন দৌড়ে গেল, কয় কিরে আওলাদে রাসূল কুয়া মে গির গায়া।
নবীর বংশ, নবীর ছেলে পানি কুয়ায় পড়ে গেছে, তাড়াতাড়ি করে বালতি ফেলা দিল, দড়ি ফেলা দিল, দড়ি ধরে টান দিয়ে যখন উঠালো তখন দেখে যে মালায়ন মেথর। কেন তুই কাঁদলি এতক্ষণ? নবীর ছেলে আওলাদে রাসূল বলে। তখন বললো আমার আব্বা কি আদম না? আমার আব্বা কি আদম না? কি মিথ্যা কয়েছে নাকি? আমি কি আদমের ছেলে না? কথা তো ঠিকই। এইভাবে তো সবাই নবীর ছেলে। ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি আমি এক পুরুষ এক নারী থেকে। পুরুষ হলো আদম আর মা হলো হাওয়া আলাইহিস সালাম, তাই না? তাহলে শুধু ইসলাম নামে থাকবে, কর্মে থাকবে না। আল্লাহ আমাদের সঠিক দিনের বুঝ দিন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে কি, ও আচ্ছা, আত-তাকওয়া ব্লাড ডোনেশন গ্রুপ নারায়ণগঞ্জ, তারা এই সামাজিক কাজের সঙ্গে জড়িত। এই ব্লাড ক্যাম্পেইন বা এই বিষয়ে আপনাদেরকে আমরা একটু বলি, যদি এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম, তবে আমি ছোট বুঝি। ডাক্তাররা আমাদেরকে বলছেন, আমি যদি কারো শরীরে নিয়ম মেনে রক্ত দেই তাহলে আমার শরীরের রক্তের কোনো ক্ষতি হলো না, কারণ যেই জিনিস আমি দিলাম না ওই জিনিস অটোমেটিক আমার শরীরে রোলিং হয়, বের হয়ে যায়, আবার পূরণ হয়। বরং একেবারেই না দেওয়াটাই বরং খারাপ, মাঝে মধ্যে দেওয়াটাই ভালো, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আর আমার এই রক্তের মাধ্যমে যদি একটা মুমিন ভাইয়ের উপকার হয়, মান আহইয়া নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল, সুবহানাল্লাহ। তাহলে রক্ত দিবেন আপনারা, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ভয় পাই অনেকেই, আমার ধারণা ভাই বুঝবে ভালো। ও রক্তের গ্রুপও টেস্ট করাবে মাঠে, কোনো টাকা পয়সাও লাগবে না, তাই না? নাকি ওইটা তো আছে, হাদিসটার কথা বলছি। ও আচ্ছা, তো যাই হোক, সালাতের শেষে ওইটা না, সালাতের শেষে যাবে না, ব্লাড টেস্ট করাবেন যাদের গ্রুপ জানেন না। আল্লাহ না করুক এখন বলতেছেন সই বললে ব্যথা পাবো না। এখন কেউ যদি বলে তোমার কোন গ্রুপ, আপনি বললেন তাই বাঁচিয়ে গেছি, আমি জানি না কোন গ্রুপ, অথচ আপনার ভুল এটা। আল্লাহ না করুক আপনার নিজেরও যদি কোনো ডিজাস্টার আসে, কোনো ক্ষতি আসে, তখন এই গ্রুপটা জানা থাকলে আপনার পরিবার মুহূর্তের ভিতর স্ট্যাটাস দিতে পারবে, জানাই দিতে পারবে এ পজিটিভ বি নেগেটিভ, সব রক্ত কিন্তু অ্যাভেলেবল না। এই জন্য আপনারা নিজ দায়িত্বে এশার সালাতের পরে গ্রুপটা টেস্ট করাবেন ইনশাল্লাহ। 2 নাম্বার, একটা বিষয় সুরাহা, যদিও আমি মুহাদ্দিস মুফাসসির, আমি কোনো মুফতি না, তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো রাসূলকে মানো, বা খুলাফার রাশিদিন আল মাহদিয়িন এবং খুলাফায়ে রাশিদিনকে মানো। হাদিস আছে না? আছে কিনা? তো এখন আমাদের সমাজের কিছু ভাইয়েরা একটু ভুল বোঝে, তারা মনে করে যে নবীর হাদিস আলাদা আর খুলাফায়ে রাশিদিনের হাদিস আলাদা। আপনাদেরকে যদি আমি বলি, রাসূলের কোনো কর্ম যদি খুলাফায়ে রাশিদিনের কর্মের হুবহু না মেলে, তাহলে আপনি রাসূলেরটা নেবেন না ওইটা নেবেন? এটা নিয়মের কথা, মানে রাসূলের মুখামুখি কাউকে দাঁড় করানো যাবে না। যদি নবীর থেকে হুবহু আমল পেয়ে যান তাহলে আর এক কারণে অকারণে ঝগড়া করেন না। 2, সাহাবায়ে কেরাম থেকে যদি কোনো আমল সরাসরি প্রমাণ পান, ডাইরেক্ট ওটার বিরোধিতা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নেই, কথা বোঝেন নেই। কিন্তু এর বিপরীতে যদি অন্য কারোর কথা আমার রাসূলের কথার সাথে না মেলে, তাহলে আমরা কি রাসূলের দিকে ফিরে যাব না ওই হুজুরের দিকে ফিরে যাব? রাসূলের দিকে ফিরে যাব, মাসিয়াতিল্লাহি ওয়া রাসূলি। আবার আমরা চলে যাব আল্লাহ এবং তার রাসূলের দিকে, যে তিনি কি বলেন। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানব, তার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করব, তাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা, আমাদের ঈমান জড়িত। যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে তারা আমাদের বন্ধু না, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো। প্রত্যেক ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, আমাদের মুসল্লি ভাই, আমাদের দিনী ভাই, আমরা একসঙ্গে একটু পানি খেলাম, একটু নাস্তা করলাম, এটা আমাদের একটা রুহামা উবাইনাহুম, আলহামদুলিল্লাহ। 2, কিছু কিছু জায়গায় কথা বলে নিজেকে ভাগ্যবান মনে করি, তার একটা হলো আজকের এই চাষারা কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ। আজকে বলে দিলাম, আমাদের বক্তব্যের যে কোনো বক্তব্যের থেকে 20 গুণ মানুষ হয়তো মাহফিলে থাকে, ওইটা বড় কথা না। কিন্তু আমি আজকে যেখানে দাঁড়া বসে কথা বলতেছি, আমার সামনের শ্রোতারা আমার থেকে বেশি জ্ঞানী। বড় বড় আলেম ওলামার বক্তব্য তারা অধিকাংশ সময় শোনে। আমার থেকে বড় জ্ঞানী আমার ভাই বসে আছে, আমার থেকে বড় জ্ঞানী আপনারা খুদ্দায় সব সময় বড় বড় আলেমদের থেকে শোনেন। এরপরেও কমিটি যে মনে করছে আমার মতো একটা বাচ্চাকে দিয়ে আজকে 2টা কথা বলানো যায়, আমি অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আসার পরে আমি মানুষ হিসেবে আমি যে ভালোবাসা পেয়েছি আমার ভাইদের থেকে, আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে, আমাদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে, ভাই আমাকে দিয়ে আসর সালাত পড়ালেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাকে বলে গেলেন, কোনো কারণে যদি আমি আসতে লেট হয় আপনি মাগরিবের সালাত পড়াবেন, ইনশাআল্লাহ আমি চলে আসব। এই বিষয়গুলো আমাকে সন্তুষ্টি দিয়েছে। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও।
আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমাদের এই সফরটাকে তুমি নিরাপদ করো আল্লাহ। আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। সারা পৃথিবীর সকল মাজলুম মুসলমান ভাইদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ গাজার মুসলিম ভাই, ফিলিস্তিনের মাজলুম ভাই সহ সারা পৃথিবীর নির্যাতিত মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুন। আমরা দায়িত্বশীল কাছে জিজ্ঞাসা করবো যে আর কোনো কিছু বিষয় বাকি আছে কিনা, বা কেউ কিছু বলবেন, ঘোষণা আছে কিনা। তারপর